وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم حضرات علماء کرام দুই দিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ মুসল্লিয়ান কেরাম মুরব্বিয়ান ইসলাম যুবক ভাইয়েরা ছোট্ট বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড ঠান্ডার ভিতরেও কোরআনের মজলিসে মাহফিলের ময়দানে ধৈর্যের সাথে কিছু সময় বসবার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী রাসূল আরবি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মূর্ত প্রতীক করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যে নবীর উম্মত হওয়া অত্যন্ত সৌভাগ্যের, যার উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহ দরবারে দরখাস্ত করেছেন, আপনার আমার মতো নালায়েক অযোগ্য গুনাহগার বান্দাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলবো শুধু কথাটাই শোনা না, রাত অনেক হয়ে গেছে, আবার অনেক ভয়ও নাই, তবে আবহাওয়া ঠান্ডা, এই পাশে সাইড পর্দা দিলে এত শীত লাগবে না, আপনাদের অনেক কষ্ট হয় আমি বুঝতে পারছি। এখন মোনাজাত দেওয়াটাই ভালো, কিন্তু মেহমান সংখ্যাও হয়ে গেছে, ওয়াজ-নসিহত অনেক হয়েছে, আমল করার জন্য অল্প ওয়াজই যথেষ্ট। কিন্তু প্রধান অতিথি বানাইছেন আমারে, আমি একটা ছোট্ট মানুষ, এখন যদি একটু ওয়াজ না করি
তাইলে তো কেমন দেখায়, নইলে আমারও মনে চায় না এখন আর ওয়াজ করতে। সময়ও একটু বেশি হয়ে গেছে, আর ঠান্ডা পরিবেশটা আরো সুন্দর করা দরকার। যাই হোক, তারপরও কিছু কথা আমি বলবো, আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলবো না যে ফাঁকা জায়গা পুরো করিয়া সামনে আসেন, কারণ যে জায়গায় বসছেন জায়গাটা গরম হয়েছে, এই আরাম আমি নষ্ট করতে চাই না। তবে এইটা আপনারা জানেন যে ফাঁকা জায়গায় কিন্তু শয়তান বসে, কাজে এটা যদি আপনার নিজের বিবেক থেকে আপনি করতে পারেন করবেন, আমার কোনো আপত্তি নেই, এটা ভালো হবে। আর যদি না করেন, বাহির থেকে যারা আসবেন আপনারা ফাঁকা জায়গায় এসে বসছেন, কারণ আপনাদেরকে কষ্ট দিয়ে আমার অস্ত্রে কোনো লাভ হবে না। একজন মানুষ আরেকজন মানুষকে যদি একটা জররা পরিমাণ কষ্ট দেয়, ওই মানুষটা যদি তাকে ক্ষমা না করে, সে যত বড় অলি হোক কিয়ামতের ময়দানে নাজাত পাবে না। তো কাজেই আমি আশা করি যার যার বিবেক অনুযায়ী আপনারা কাজ করবেন। প্রিয় হাজিরিন, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। আমাদের ইচ্ছায় আসছি না আল্লাহর ইচ্ছায়? সবাই একটু বলেন, কার ইচ্ছায় যাবো? কার ইচ্ছায়? জীবন চলবে আমার ইচ্ছায়। আসছি আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়, কিন্তু জীবন চালাবো কি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? চালাই নি তো, আমার যা মনে চায় আমি তাই তো করি। আল্লাহ পাক আমাকে কি জন্য পাঠাইলেন? তার ইচ্ছা মতন তিনি পাঠাইছেন। আমাকে মানুষের ঘরে না পাঠাইয়া একটা গরুর ঘরেও পাঠাইতে পারত, আমার একটা কুকুর বানাইয়া এই পৃথিবীতে পাঠাইতে পারত, পারত কিনা? কিন্তু আল্লাহ ইচ্ছা করছেন আমাকে মানুষ বানানোর, সেজন্য আল্লাহ পাক আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া মানুষ বানাইয়া শুধু ক্ষান্ত হয় নাই, পৃথিবীর একমাত্র চিরন্তর শাশ্বত নাজাত প্রাপ্ত দল ইসলামে মুসলমানদের কাতারে আমাদের কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার জীবন, আমার কাজ, আমার চিন্তা, আমার চেতনা সবকিছু হবে কার হুকুমে? বলেন কার হুকুমে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে এই পৃথিবীতে ইবাদত করতে পাঠিয়েছি। তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হবা সেজন্য আমি তোমাকে পাঠাই নাই, তুমি ম্যাজিস্ট্রেট হবা সেজন্য পাঠাই নাই, তুমি বড় বক্তা হবা সেই জন্য পাঠাই নাই, তুমি কোটিপতি হবা সেই জন্য পাঠাই নাই, তুমি আমার ইবাদত করবা আমি সেই জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মতো একজন মানুষ, কত ছোট্ট, 3.5 হাত লম্বা একটা মানুষ, এই মানুষটা যাতে এই পৃথিবীতে ইবাদত করতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে কত বড় করে তৈরি করেছেন, যা একজন মানুষের পক্ষে এই পৃথিবী ভ্রমণ করা সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। পুরা এই পৃথিবীটা 2 জন মানুষ ভ্রমণ করছে। এই পৃথিবীতে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত আসবে, এর মধ্যে মাত্র 2 জন মানুষ এই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সব পৃথিবী ঘুরতে পারছে। সেই 2 জনের মধ্যে একজন হলো সুলতান নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন দিয়েছিলেন। মাত্র 6 ঘন্টা সময়ের ভিতরে এই সারা পৃথিবী একবার ঘুরে আসছেন। সুবহানাল্লাহ। আরেকজন বাদশা যাকে বলা হয় শাহে সিকান্দার, যুলকরনাইন বলা হয় তাকে। এই বাদশা সিকান্দার যুলকরনাইন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তিশালী ঘোড়া দান করেছিল। একটা ঘোড়া এক লাফে 12,000 মাইল রাস্তা যাইতে পারত। এই ঘোড়ায় সওয়ার করে যুলকরনাইন বাদশা সারা পৃথিবী একবার ভ্রমণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে কোনো মানুষের পক্ষে পুরা পৃথিবীটা ভ্রমণ করা সম্ভব হবে না। পৃথিবীর মানচিত্র যিনি এঁকেছেন, পৃথিবীর ম্যাপ যিনি এঁকেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি পুরো ওয়ার্ল্ডের ম্যাপ আঁকছেন, আপনি কি পুরো পৃথিবী ঘুরছেন? ভাই ওই জায়গায় এত কথা কিছু
আপনারা একটু কথা বন্ধ করেন ভাইরা, একটু আমার একটু সময় দেন। চেষ্টা বলেছেন আমার ডিস্টার্ব করেন না, ওইটাতে যান। আপনাদের জরুরি কথা থাকলে ওইটাতে যান, নাইলে এখানে এসে একটু বসেন। মাহফিল তো শেষ হবে, 2 দিনের মাহফিল একটু পরে শেষ। কি কথা বলতেছিলাম? দর্শক বলেন সাল্লাল্লাহু আলা ভাইরা আমার। তো এই পৃথিবীর মানচিত্র যিনি এঁকেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি পুরো পৃথিবী ভ্রমণ করেছেন? বলেন না, আমি ইতিহাস জেনে ঘেটে বুঝে এই মানচিত্রটা এঁকেছি। প্যারে হাজিরিন, তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে মাত্র 2 জন ব্যক্তি যারা আল্লাহর সাহায্য নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে, আর কারো পক্ষে সম্ভব হয় নাই, আর হবেও না। অথচ এই মানুষ পৃথিবী যাদেরকে আল্লাহ ক্ষুদ্র জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, এই পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে। আপনাকে যদি বলি আপনি নলছিটি পুরা উপজেলার সব কয়টা গ্রামে কি যাইতে পারছেন? পারেন না। তাহলে চাঁদে যাইতে পারছে, মঙ্গল গ্রহে যাইতে পারছে, কিন্তু পৃথিবী নামক যে জায়গাটা আল্লাহ মানুষের জন্য বানিয়েছে, এটা একজন মানুষের পক্ষে ভ্রমণ করা সম্ভব না। কিন্তু এত বড় একটা পৃথিবী আল্লাহ পাক বানিয়েছেন, আপনার আমার মতো ছোট্ট একটা মানুষ এই পৃথিবীতে আল্লাহর সিজদা করে ইবাদত করবে সেই জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীটা যাতে ঠিক থাকে, পৃথিবীটা যাতে স্থির থাকে, আপনি সিজদা করতে গিয়ে পৃথিবী ধাক্কা দিয়ে আপনাকে সিজদা থেকে ডিস্টার্ব করে সরাইয়া না দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড় দিয়া পেরেক মেরে এই পৃথিবীকে আমি শক্ত করেছি। 3000 3500 মাইলের বিশাল বিশাল পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন যাতে আপনি সিজদা করতে পারেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার পুকুরে উযু করবেন, উযু করতে করতে পানিটা যাতে নষ্ট না হয়ে যায় এজন্য পুকুরে জোয়ার ভাটা দিয়েছেন নদী থেকে। নদীর পানিটা ডাস্টবিন ময়লা আবর্জনা দিয়া, ড্রেনের ময়লা দিয়া নষ্ট না হয়ে যায় এজন্য আল্লাহ বানিয়েছেন সাগর। সাগর একটা বানাইলে একটা সাগরের পানি একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। 7টা মহাসাগর বানাইয়া প্রত্যেকটা সাগরের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়া, জ্বলন্ত আগুনের তাপ দিয়া, ওয়াল বাহরিল মাহজুর, লবণাক্ত পানি দিয়া, তাপ দিয়া সাগরের পানি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করে ডাকের মাধ্যমে প্রতিদিন 2 বার আপনার বাড়ির পুকুর পর্যন্ত আল্লাহ জোহরের পানি পৌঁছাইয়া দেয়, যাতে উযু করে আপনি নামাজটা আদায় করতে পারেন। এই পৃথিবীর পানিটা এমপি মন্ত্রীদের জন্য বানায় নাই, নামাজীদের জন্য বানাইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছগুলো দাঁড়িয়ে থাকে, অক্সিজেন ছাড়তেছে, যাতে আপনি অক্সিজেন গ্রহণ করে সুস্বাস্থ্য নিয়ে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর কদমে সিজদা করতে পারেন। শুধু তাই নয়, পৃথিবীর সব কিছুর প্রাণীদের ভারসাম্য যাতে রক্ষা হতে পারে, একজন নামাজীর রিজিকটা যেন এই পৃথিবীর মাটি থেকে ফুটে, ধান, সরিষা, গম, ভুট্টা, এই পৃথিবীর যত ফসলগুলো আছে ফসলটা যেন জমিন থেকে বের হইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য আমাদের মাথার উপরে বানায় দিয়েছে। এই সূর্য প্রতিনিয়ত পূর্বাকাশ থেকে উদিত হয়, পশ্চিমে ঢলে যায়। সূর্য নিয়মিত সারা পৃথিবীতে সমানকালে তাপ দেয়, যাতে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকে, প্রাণীগুলো বেঁচে থাকে, হাঁস মুরগি বেঁচে থাকে, গরু ছাগল দুম্বা বেঁচে থাকে, যাতে নামাজি বান্দারা এটা ভোগ করে আল্লাহর কদমে সিজদা করতে পারে। আল্লাহ বলেন এইরকম 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে একটা সূর্যের ভিতরে ঢুকে দেওয়া যাবে। এত বড় একটা সূর্য আল্লাহ বানাইছে। বিজ্ঞানীরা বলেছেন এই রকমের 2 লক্ষ সূর্য যদি এক জায়গায় করা হয় তাহলে একটা গ্যালাক্সির ভিতরে এই সূর্যটা ঢুকে দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ সূর্যের সমান একটা গ্যালাক্সি। এরকম এক একটা গ্যালাক্সি, হাজার হাজার গ্যালাক্সি
সব একটা পাত্রে রাখা যায়, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। এই যেগুলোর নাম আপনারা শুনলেন এগুলোকে আমরা বলি তারা। এই তারাকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে সাজাই রাখছে। একটা সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চেয়ে 200 কোটি গুণ বড় হলো একটা গ্যালাক্সি। এই রকমের হাজার হাজার কোটি কোটি তারকা আল্লাহ পাক প্রথম আকাশে সাজায় রাখছেন। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, যাতে আল্লাহর নামাজি বান্দারা আসমানের দিকে তাকাইয়া ভয় না পাইয়া যায়, যেন তাহাজ্জুদের সময় ফজরের সময় উঠে আসমানের অন্ধকারে ভয় না পায়। এজন্য আসমানটাকে আল্লাহ ঝাড়বাতি দিয়ে সাজায় দিয়েছেন। কিন্তু ঝাড়বাতিগুলো কত বড়, এত বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার মতো 3.5 হাত ছোট্ট একটা মানুষ আল্লাহর কদমে সিজদা করবে সেই জন্য। সুবহানাল্লাহ বলেন। এই সব সৃষ্টি আল্লাহ আপনার কাবে করে দিয়েছেন। সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হইলেও কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে আল্লাহর কদমে আপনার মতো একটা সিজদা কি দিতে পারবে? বুঝলেন না কথাটা? না, পারবে না। পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আমার মতো আপনার মতো একটা সিজদা কি দিতে পারবে? না। এই সূর্য আল্লাহ পাক বানিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সূর্য আপনাকে আমাকে তাপ দেয়, আল্লাহর কোনো লাভ হয় না, লস হয় না। এত বড় বিশাল আকাশ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। একটা প্লেটের ভিতরে যেমন কতগুলো মুড়ি থাকে, খাবারের জন্য আপনি নেন, প্রথম আকাশে এইভাবে কোটি কোটি তারকা আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। এই তারকাগুলো আল্লাহকে সিজদা দিতে পারে না, এতে আল্লাহর কোনো লাভও হয় না, লস হয় না, আল্লাহ খুশি হয় না, বেজার হয় না। কিন্তু এত বড় বিশাল সৃষ্টি জগতের মধ্যে আপনার মতো সাধারণ একজন মানুষ, যে ভালো করে আপনার নামটা আপনি লিখতে পারেন না, দেখতে অত সুন্দর না, শিক্ষিত না, পকেটে টাকা নাই, ভালো বিরিয়ানি খান নাই, এইরকম গরিব অসহায় দুর্বল ইমানের একজন অধিকারী মানুষ আল্লাহু আকবার বলে আল্লাহর কদমে সিজদা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে তুমি থেকে আমার ইবাদত করবা, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথার উপরে একটা সায়মানত টানিয়ে দিলাম। প্রথম আসমানের ভিতরে কোটি কোটি তারকা দিলাম, চাঁদ দিলাম, গ্রহ দিলাম, নক্ষত্র দিলাম। এই পৃথিবীতে তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সবকিছু বরাদ্দ করে দিলাম। এই পৃথিবীর মধ্যে তুমি থাকবা, আমার ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে থাকতে গিয়া, চলতে গিয়া, ইবাদত করতে গিয়া যদি তুমি কোনো বিপদের সম্মুখীন হও, মুসিবতের সম্মুখীন হও, বাধার সম্মুখীন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরামর্শ দিলাম, 2টা কাজ যদি করতে পারো, এই পৃথিবীর সমস্ত বাধা উপেক্ষা করে এই পৃথিবী থেকে তুমি চলে যাবা কিয়ামতের ময়দানে। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হইয়া আমার কাছ থেকে এই পৃথিবীর নামাজের পুরস্কার নিয়ে আমার জান্নাতের মেহমান হবা। তোমাকে গরিব বানিয়েছি, রিক্সা চালাও, কোনো অসুবিধা নাই, 5 কাঠা জমির মালিক তুমি, কোনো অসুবিধা নাই। যদি তুমি নামাজটা পড়ে আমি আল্লাহর দরবারে হাজির হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার একটা জান্নাত দিব, যেই জান্নাতটা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আমাদের আসল গন্তব্য হলো জান্নাত, আমাদের আসল বাড়ি হলো বেহেশতে। এখানে আমরা এসেছি আল্লাহর হুকুমে, জীবন চালাবো আল্লাহর গোলামিতে, যাবো আল্লাহর হুকুমে। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা কোথায় বলেন? জোরে বলেন কোথায়? 2 হাত ধরে বলেন কোথায়? এই জান্নাতে যাওয়ার জন্য কি করণীয়, সেই জন্য এই ওয়াজের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া চলতে হলে তোমাকে খেতে হবে, দুনিয়া চলার পথে তোমার বাধা বিপত্তি আছে, বিপদ আপদ আছে, রোগ ব্যাধি আছে, শত্রু মিত্র আছে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা পরামর্শ দিলাম। এই পরামর্শ 2টা যদি তুমি মানতে পারো, দুনিয়ার সব মুশকিল তোমার জন্য আসান হয়ে যাবে। আর এই দুনিয়ার জিন্দেগি তোমাকে আমি পাঠাইছি, 10 তলা বাড়ি করছো, 50 তলা বাড়ি করছো, 100 তলা বাড়ি করছো,
মনে করছো বছরের পর বছর এই জায়গা থাকবা, না না না, একটা সময় চলে আসবে যে সময় ওই 10 তলা বিল্ডিং এর এসি রুম থেকে তোমাকে নামাইয়া নিয়ে আসবো, তোমার আপন সন্তান ভয়ের চোটে তোমাকে ধরতে আসবে না। করোনার সময় বাপে মারা গেছে, ভয়ে ছেলে ধরে না, হাসপাতালে স্বেচ্ছাসেবক কর্মীরা লোহার হুক বাজাইয়া টাইম নেওয়া 10 তলার ছাদ থেকে নামাইছে। এরকম ঘটনা বাংলায় হয়েছে না? কথা বল না। তুমি মনে করছো 10 তলা বিল্ডিং এর মালিক তোমার আর পায় কে? আল্লাহ পাক বলেন তোমার এই পৃথিবীতে যখন পাঠাইছিলাম তুমি 10 তলার মালিক ছিল না, আবার একটা সময় যখন তোমাকে নিয়ে যাব তুমিও 10 তলার মালিক থাকবা না। মরার সাথে সাথে ওই বিল্ডিং তোমার ছেলে ওই করোনার রোগীটা ওই দিকে পড়ছে, মরলে আরো সমস্যা হবে। বিল্ডিং পরিষ্কার করার স্বার্থে তোমার লাশটা 10 তলার থেকে স্বেচ্ছাসেবক কর্মী বলাইয়া টাইনা নিচে নামাইয়া কবরে ঢুকাইয়া দিবে। এই পৃথিবী আমাদের থাকার জায়গা না, একদিন আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ার জিন্দগি পার করতে হবে। হায়াতের জিন্দগি যতটুকু সময় আমাদের বাকি আছে এই সময়টুকু অতিক্রম করতে হবে। এই জন্য একটা পরামর্শ আল্লাহ পাক দিয়েছেন, আর অতিক্রম করে যাব যে পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে আমি 2টা বাড়ি বানাইছি, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। যদি তুমি জান্নাত চাও তাহলে আমার একটা পরামর্শ আছে, আর যদি তুমি জাহান্নাম চাও তাহলে এই পরামর্শটা না মানলেই হবে, কিছু করা লাগবে না। এবার আপনারা বলেন পরকালে 2টা বাড়ি কোন বাড়িটা আমরা নিতে চাই? জান্নাত না জাহান্নাম? সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ কবুল করুন বলেন আমিন। তাহলে আল্লাহর কয়টা পরামর্শ মানতে হবে? 2টা। একটা হলো দুনিয়ায়, আর একটা কি আখিরাতের জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ায় তোমাকে পাঠিয়ে দিয়েছি এই দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে, জীবন বাঁচানোর ক্ষেত্রে তোমার হাজারো বিপদ আছে, এই বিপদের সাহায্যকারী হব আমি আল্লাহ। আপনার আমার বিপদের সাহায্যকারী কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, 7 মাস যখন মায়ের গর্ভের ভিতরে আমি ছিলাম, মা যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়েছে, ঘুমাইতে গিয়া মা যখন একদিকে মোর দিয়া পড়েছে, ওই মায়ের পেটের ভিতরে আমার মাথাটা নিচের দিকে চাপ লাগছে। ওই সময় আমার মায়ের পেটের মধ্যে আমার ঘাটটা ভেঙে যাইতে পারতো কি পারতো না? কথা বল। কিন্তু ওই মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবী পর্যন্ত আনছে। এই জন্য মায়ের সাহায্য লাগে নাই, বাবার সাহায্য লাগে নাই, মা ঘুমাইলে কোনো পাহারাদার লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ নিজে করে সাহায্য করে বাঁচাইয়া দিয়েছি। যে আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ দুনিয়া আসার পরে আমাকে আপনাকে সাহায্য করতে পারেন কিনা? জোরে বলেন পারেন কিনা? মায়ের পেট থেকে যখন আপনি দুনিয়া আসলেন তখন আপনার ক্ষুধা লাগলে বলতে পারতেন না, অসুখ হইলে বলতে পারতেন না, ট্যাঁ করে আপনি আমি কাঁদছি। ওই কান্নার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কলিজায় টান লাগাইয়া বুঝাই দিয়েছে, এই কান্নার অর্থ হইল তোর বাচ্চার ক্ষুধা লাগছে। আবার কান্না শুরু করছেন, মায়ের কলিজার মধ্যে টান মারছে, এই কান্নার অর্থ হইল রাতের বেলায় শীতের রাতে বাচ্চা প্রসাব করে দিয়েছে। এটা মায় বুঝে কি বোঝে না? কথা বল না, বুঝে কি বোঝে না? কে বুঝিয়েছে? কে বুঝিয়েছে? তাহলে এই শিশুর বয়স যখন আপনি কথা বলতে পারতেন না, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, ওই সময় আপনার সাহায্য করেছেন কে? যখন আপনার মুখে দাঁত ছিল না, গোশত খাইতে পারতেন না, শক্ত খাবার খেতে পারতেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে শক্ত খাবার খাওয়াইয়া মায়ের খাদ্যের নির্যাসটা রক্তের মাধ্যমে ঢুকাইয়া রক্তের থেকে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন সব খাদ্যের উপাদানগুলো নিয়ে মায়ের দুধের ভিতরে সব ঢুকাইয়া আপনার পেটের ভিতরে ঢুকাবার ব্যবস্থা করেছেন কে? আপনি যখন খেতে পারতেন না, গরুর গোশত খাওয়া আপনার দরকার আছে, কিন্তু আপনার বয়স 1 বছর, আপনার তো দাঁত নাই, গরুর গোশত খেতে পারবেন না। মাকে গরুর গোশত খাওয়াইয়া গোশতের যত কার্যকারী ক্ষমতা, শক্তি, স্বাদগুলা দুধের ভিতর থেকে আপনার পেটের ভিতরে সরবরাহ করেছেন কে? যে আল্লাহ আপনাদের শিশু বয়সে সাহায্য করেছিল, ওই আল্লাহ এখন আপনার আমার সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না?
পাক বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি, আমার সাহায্য যদি চাইতে হয়, আমার সাহায্য যদি পাইতে হয়, তাহলে তোমাকে এক নম্বর কাজ করতে হবে ধৈর্য ধরো। ধৈর্য লাগবে। কি লাগবে বলেন? বলেন কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কিছু হয় না। 2 নম্বর, এই পৃথিবীর জীবন পাড়ি দিয়া যখন তুমি পরপারে যাবে, তখন তোমার বেহেশত লাগবে। জাহান্নামে যাওয়া, জাহান্নামে জ্বলা তোমার পক্ষে সম্ভব হবে না। ওই জান্নাতের মালিক যদি হইতে হয়, তাহলে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সালাত, নামাজ। কি লাগবে বলেন? বলেন কি লাগবে? নামাজ লাগবে। আপনাকে আমাকে তো নামাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাকে আমাকে এমন সুন্দর করে তৈরি করেছেন। লক্ষ্য করেন, খেয়াল করেন, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে সুন্দর হলো একজন মানুষ। সুন্দর কি? যারা বলে মানুষ। মানুষ হলো সবচেয়ে সুন্দর। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যারা আল্লাহর কদমে সেজদা করতে পারে। আর কোন প্রাণী মানুষের মতো সেজদা করতে পারে না। এই পৃথিবীতে একমাত্র প্রাণী যারা আল্লাহর কদমে সেজদা করার মতো তার শরীরটা আল্লাহ বানায় দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন, মানুষকে পছন্দ করে বলছেন, মানুষ শোন, তুই যে সেজদা করো, সেজদা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে 8টা অঙ্গ লাগাইয়া দিলাম। 8টা অঙ্গ দিয়ে আমরা সেজদা করি। কয়টা? যখন আমরা নামাজে দাঁড়াই 2 পাও থাকে না জমিনের সাথে? একটু কথা বলেন বাবা। 2 পাও জমিনে থাকে, এরপরে 2 হাঁটু পরে। কয়টা হইল? 4টা। এরপর পরে কি? 2 হাত। কয়টা হইল? এরপরে নাক। কয়টা হইল? 7টা। এরপরে কপাল। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই 8টা অঙ্গ দিয়ে তুই আমার সিজদা করো। আমি আল্লাহ করে বানাইলাম, 8টা অঙ্গ দিয়ে তুই সিজদা করবি আমাকে। এই জন্য জেনে রাখো, অগ্রিম করে জানাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা বেহেশত বানায় রাখলাম। বেহেশত তো 9টা হইতে পারতো না? কি বলেন? যে আল্লাহ 8টা জান্নাত বানাইছে, সে 9টা বানাইতে পারতো না? 10টা বানাইতে পারতো না? কেন 8টা বানাইলে? কারণ আমার বান্দা আমাকে সিজদা দেওয়ার সময় 8টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সিজদা করবে। এই জন্য আমি আল্লাহ ওই বান্দার জন্য 8টা জান্নাত বানাই রাখলাম। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলতে পারেন, হুজুর এই জায়গায় মানুষ আছে 100-র উপরে, 200-র কাছাকাছি, হয়তো আরো বেশি কম হইতে পারে। 8টা জান্নাত হইলে আমরা কেডা কয়টা ভাগে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে ছোট্ট জান্নাতটা যারে দেব, ওই জান্নাতটাই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। 8 কিসমের জান্নাত আল্লাহ বানিয়েছেন, 8 প্রকারের জান্নাত আল্লাহ বানিয়েছেন। শুধু একটা জান্নাত মুমিনকে দেবে সে কথা বলা হয় না। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার বান্দা যদি আমাকে ভয় করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তারে 2টা জান্নাত দিয়া দেব। কয়টা জান্নাত? 2টা। যারা বলেন 2টা জান্নাতের মালিক বানাবে। তাহলে এত মানুষের 8টা জান্নাত কি দিয়ে সম্ভব? মানে 8 প্রকারের জান্নাত আল্লাহ বানায় রাখছে। বলে সুবহানাল্লাহ। এক এক প্রকারের হাজার হাজার বেহেশত। এত বড় বড় বেহেশতগুলো খুঁজছে কোথায়? একটা জান্নাত যদি 10টা পৃথিবীর সমান হয়, তাহলে এক একজনের জন্য যদি এরকমের 2টা জান্নাত হয়, এই বেহেশতগুলো কোথায় খুঁজছে? আল্লাহ পাকই জানে। সুবহানাল্লাহ। কোথায় খুঁজছে শুনবেন? আমি খবর দিতে পারি আপনাদের। আছে কোথায় জানেন? এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। তার মানে এরকম 13 লক্ষ পৃথিবী সাজাইয়া থোয়া যায় একটা সূর্যের ভিতরে। এরকম 200 কোটি সূর্য সাজাইয়া থোয়া যায় একটা গ্যালাক্সির ভিতরে। এই আকাশের ছোট্ট ছোট্ট তারকা যেগুলো জোনাকি পোকার মতো দেখা যায়, এই সবগুলো আল্লাহ প্রথম আকাশে সাজাইয়া রাখছে। এবার বলেন, প্রথম আকাশটা কত বড়? এই প্রথম আকাশে জান্নাতগুলো সব সাজাই রাখা যাইতো না? কিন্তু প্রথম আকাশে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে জান্নাত রাখেন নাই। 13 লক্ষ গুণ বড় সূর্য, 200 কোটি সূর্য মিলাইয়া একটা গ্যালাক্সি। এইরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তারকা নামে সাজায় রাখছে প্রথম আসমানে। এই প্রথম আসমানটা দ্বিতীয় আকাশের নিচে এরকমের ছাতির তলে একটা মানুষ ছাতি মোড়া যায় বৃষ্টিতে ভেজাল ভয়তে।
ঠিক না? বৃষ্টি যাতে না পড়ে। আচ্ছা, বৃষ্টি ভেজার ভয়ে মানুষের মাথাটার তুলনায় ছাতির ব্যাসার্ধ কত বড়? অনেক বড় না? অন্তত 5-10 গুণ বড় হবে না? কি বলেন আপনারা? মানে মাথাটার এরিয়া পুরো ঢাকতে আপনার বুক পর্যন্ত ঢাকতে পারে একটা ছাতিতে। আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর প্রথম আকাশটাকে দ্বিতীয় আকাশ এইভাবে ঢেকে রেখেছে। তাহলে দ্বিতীয় আসমানটা কত বড়? ওই দ্বিতীয় আসমানটারে আবার তৃতীয় আসমানে এইভাবে ঢেকে রেখেছেন, তৃতীয় আসমান আবার চতুর্থ আসমানে ঢেকে রেখেছেন। এইভাবে করতে করতে 7 আকাশ উপরে যাই আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত বানিয়ে রাখছেন। তাহলে ওইখানে জায়গা আছে কত বিশাল। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। শুধু ওই জান্নাতে উঠবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওঠার মতো একটা শক্তি দিয়ে দেবেন। কি শক্তি দেবেন? কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। যারা বলেন 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনাকে এমন শক্তি দিবেন যে আপনি ওই জান্নাতে উঠতে পারবেন। কেমনে উঠবেন? নামাজে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে যখন আপনি হাত বাঁধবেন, সানা পড়বেন, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজের মধ্যে পড়ি না পড়ি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, রে বান্দা, আমি তোর জন্য এক বিশাল বিশাল জান্নাত বানায় রাখছি। বান্দা বলবে, রব্বুল আলামিন বেহেশতে যাব কেমনে? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জানবে সূরা পড়ছিলি, এতে কি কষ্ট হয় সূরা পড়তে? নামাজে দাঁড়াইয়া সূরা পড়তে কষ্ট হয়? আল্লাহ পাক বলেন, নামাজে দাঁড়াইয়া যাব সূরা পড়ছিলি, কোনো কষ্ট হয় নাই। ওইভাবে এক একটা সূরা পড়বি, আর একটা একটা তালা আমি আল্লাহ করে আকাশে উঠাইয়া নিয়ে যাব। সূরা পড়তে থাকবে আর একতলা একতলা করে যাইতে থাকবে। হাফেজে কোরআনের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাফেজে কোরআন শোনো, আমার কোরআন মুখস্থ করেছো, একটা করে আয়াত তেলাওয়াত করো, আর এক এক তালা জান্নাতে উঠতে থাকো। আল্লাহর কোরআনের হাফেজ 6666 খানা আয়াত তেলাওয়াত করবে, আর 6666 তালা জান্নাতের মাথায় উঠে দাঁড়াইয়া যাবে। তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পরামর্শ দিয়েছেন। এক নম্বর, আস্তাইনু বিস-সাবরি, ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি বলেন আমি এখনই বেহেশতে যাইতে চাই, সম্ভব হবে না। এখন আপনাকে বেহেশতে যাওয়া হবে না, এখন আপনার জীবন পাড়ি দিতে হবে, এরপর আপনাকে কবরে যেতে হবে, এরপর আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে, এরপর আপনাকে 50,000 বছরের হিসাব বিকাশ কমপ্লিট করতে হবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। দুনিয়ার জিন্দেগিতে 3 জায়গায় বেশি ধৈর্য লাগবে। কয় জায়গায়? 3 জায়গায়। as-sabru ala ta'ati, as-sabru ala tarkil ma'siyati, as-sabru fil musibati। দুনিয়ার সবচাইতে বেশি ধৈর্য লাগে বিপদ আপদে। যখন মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন কি লাগবে? ধৈর্য। জোরে বলেন, ধৈর্য। বিপদে ধৈর্য হারানো যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য রওনা করছেন। সাথে পোটলার মধ্যে 2টা রুটি, প্রচন্ড ক্ষুধা লাগছে। ক্ষুধার্ত অবস্থায় রুটি 2টা বের করছে, খাবেন। এমন সময় হঠাৎ করে করতে গেলাম একটা কাক এসে ছো মেরে রুটি 2টা নিয়ে গেছে। সফররত অবস্থায় মরুভূমির মধ্যে রাস্তা, কোন জায়গায় দোকান নাই, পাট নাই, খাবার কোনো ব্যবস্থা নাই। ক্ষুধার্ত হয়ে গেলে তো হাঁটতে পারবে না, কিভাবে যাবে? ক্ষুধার্ত অবস্থায় রুটি 2টা কাকে নিয়ে গেছে। এই সময় তাড়াতাড়ি কাকের পিছনে দৌড় দিয়ে দেওয়ার চেষ্টা করিয়া কাক থেকে রুটি 2টা আনা যায় কিনা। কিন্তু কাকটা এদিকে ঘুরে এদিকে ঘুরে, এদিকে ঘুরে এদিকে ঘুরে, সোজা উঠে গেলে তো আব্দুল্লাহ ইবনে মুবারক ধরতে পারবে না। কি বলেন, একটা কাক যদি সোজা উঠে যায় মানুষ দৌড়ে ধরতে পারে? পারে না। কিন্তু কাকটা এমন কায়দায় ওড়ে, মনে হয় যেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে ঠাট্টা করতেছে। জবরদস্ত একজন মুহাদ্দিস, বড় একজন আলেম, তার সাথে ঠাট্টা করে, নাও নাও রুটি নাও, রুটি নাও। ছোট ছোট গারানার একটা সময় দেখেন না, বুড়ো মাসে একটা চিপস টান দিয়ে নিয়ে নাও, আমার ধরে আমার সরাই, আমার ধরে আমার সরাই, হয় না? বসি কথা যারা দেখছেন, বসির মাছ দিয়ে যদি বোধে করতেছে তাই একটু লাড়া দেয়, তাতে খাওয়া দিয়ে ভালো করে কি ধরে।
কাকে এরকম আব্দুল্লাহ ইবনে মুবারকের এরকম ধরাইতে একেবারে একটা জঙ্গলের মধ্যে লেগে গেছে। আর উনি তো ক্ষুধার্ত, ওই কাকের রুটি ছাড়া তো আর রুটি নাই। এই জন্য পিছনে পিছনে ধরে যাইয়ে দেখে যে একটা গর্তের ভিতরে কাকটা ঢুকছে। মনে মনে ভাবছে এখন ধরা ভাবব। গর্তের ভিতরে মাথা দিয়ে দেখতেছে হাত পা বাঁধা একজন মানুষ, চোখ বান্ধা, হাত বান্ধা, পা বান্ধা, আল্লাহ আল্লাহ করতেছে, আর কাকটা যাইয়া তার মাথার উপরে বসছে। এখন পা দিয়া পাড়াই ধরিয়া ঠোঁট দিয়া সিরে সিরিয়া রুটি ওই মানুষটার মুখে দেয়, আর মানুষটা শুয়ে শুয়ে ওই জায়গা খায় আর বলে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ থেকে পানি ঝরলো। রব্বুল আলামিন, আমি প্রচন্ড ক্ষুধার্ত, রুটি দুইটা নিয়ে কাক আমাকে এমন জায়গায় নিয়ে আসছে, আমার চাইতেও বড় বিপদে মানুষ। কষ্ট ক্লেশ করে খুব রিস্ক নিয়ে কূপের ভিতরে নেমে ওই লোকটার হাত পা বাঁধন ছেড়ে দিল। এরপর দুইজনে কষ্ট করে উপরে উঠলো। এবার জিজ্ঞেস করে ভাই তোমার এই অবস্থা কেন, তুমি এখানে কেন আসলা? আপনাদের কষ্ট হয়? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন হুজুর আমি হজ করার জন্য রওনা করছিলাম, পথিমধ্যে আমাকে ডাকাইতে ধরেছে, আমার টাকা পয়সা, পাসপোর্ট, ভিসা, আমার যা আছে সব নিয়ে গেছে, আমার হাত পা বেঁধে আমাকে কুয়ার মধ্যে ফেলাই দিয়ে গেছে। আমি ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলছি আল্লাহ এই বিপদের সময় তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী না। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তোমাকে ভালো করে চিনি, আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য চাই নাই। আমি আল্লাহর সাহায্য কামনা করতে করতে কিছুক্ষণ পর আমার ক্ষুধা লেগেছে, আমার চোখ দুইটা বাঁধা, হাত পা পিছনে মোড়াইয়া বান্ধা, আমার খাওয়ার কোনো উপায় নেই, লড়াচড়ার কোনো উপায় নেই, আমি কুয়ার মধ্যে না পাহাড়ের মধ্যে তাও আমি বুঝতে পারি নাই। কিন্তু আমি ওই অবস্থায় ডাক দিছি আল্লাহ আমার পেটে ক্ষুধা লাগছে, আমার হাত বাঁধা, আমার পা বাঁধা, আমার চোখ বাঁধা, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। কিছুক্ষণ পর আমি দেখি কোথা থেকে যেন একটা কাক কা কা করে আমার কাছে আসলো, আমার মাথার উপরে পড়লো। আমি ভয় পেয়ে গেলাম, মনে মনে ভাবলাম আমারে মধ্যে ঠোকরাইয়া খাবে, কিন্তু দেখি না না ওই কাকটা একটা রুটি এনে আমাদের সিরে সিরে মুখের মধ্যে দেয়, আর আমি শুয়ে শুয়ে খাই। আজকে 3 দিন পর্যন্ত এই কুয়ার ভিতরে বেঁচে আছি। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন ভাই আরো বলো, আমার শুনতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর যখন কাকটা আমারে খাবার দিল আমার ক্ষুধাটা কমলো, কিন্তু পানি পিপাসা লাগছে। ওই সময় আমি আল্লাহকে বললাম রব্বুল আলামিন খাবার তো পাইলাম, পানির পিপাসা লাগছে। কিছুক্ষণ পর দেখি ঠোঁটে খুলে ওই কাকটা একটু পানি এনে আমার মুখে দিছে। কাউয়ার ঠোঁটে কতটুকু পানি ধরে, একটু একটু করতে করতে বারবার কাকটা এসে আমার পানির ব্যবস্থা করছে। এবার আমি মনে মনে ভাবলাম ক্ষুধা লাগছে, আল্লাহর কাছে বলছি এই হাত পা বাঁধা অবস্থা আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? যদি রিজিকের মালিক আল্লাহ হয় তাহলে আপনার বাইরের 2 জায়গা খাইলে আপনি কেন খাইলেন বলেন? যদি রিজিকের মালিক আল্লাহ এটা বিশ্বাস করেন তাহলে পাশের জমিওয়ালার 1 হাত জায়গা খাইলে আপনি খাইলেন, কি খাইলেন? ওই 1 হাত জায়গায় আপনারা খাওয়াতে পারবে না? কথা বলেন না, পারবে না? খাওয়াবে কি? আল্লাহ। বলেন খাওয়াবে কে? কোন একজন মুসল্লি সাহেবের নাম শুনেছেন? মুসল্লি সাহেবের জায়গা আছে 10 কাঠা, ঠেলিয়ে বানাইছে 8 কাঠা। বদলা রাখা হুজুর 10 কাঠা জায়গা কিন্তু নাই, ঠেলিয়ে হয়ে গেছে। ভাই যা কপালে তাহে আল্লাহ দেবে। যে আল্লাহ আমার 10 কাঠার জায়গা দিয়েছে ওই আল্লাহ 8 কাঠার মধ্যে 10 কাঠার দান দিতে পারে। কেউ লাগে ঝগড়া করবা না। পরের বছর আরো আছে মাঠে দেওয়া আছে 6 কাঠা, হুজুর এবছর আছে 6 কাঠা, 4 কাঠাই নাই, 4 দিক দেখে আছে। এছাড়া লোক তো আমার লসে দিতে নাই। হুজুর 10 কাঠা জমির 6 কাঠা আছে,
মুসল্লি সাহেব বলে 6 কাঠা জায়গায় আল্লাহ ইচ্ছা করলে 10 কাঠার ধান আমারে দিতে পারে। মুসল্লি দেখছি এরকম মুসল্লি দেখবে সব মাসে তো ঠেলি খালি ব্যবহার করবে না, তাই আল্লাহ খাওয়াইতে কেমনি খাওয়াই দেখবো বীজ উল্টো বাইরে দিছে বুঝলেন, বীজের মাথা ফেরি মধ্যে আর পাশা উপরে জায়গায় দিছে রাগাই হঠাৎ করে হয়েছে বন্যা সব তোলা তোলাই গেছে, বীজ সব উঠে গেছে, ওই মাথা দিলে সব উঠে ভাসি গেছে, ভাসি উঠতে পার বন্যা পানি যেটা নিয়ে গেছে আবার ওই সব নামাজ শুয়ে গেছে। শুয়ে আমার জায়গায় শিকার দিয়ে নতুন কোন গাছ আছে, এখন ওই ধান হচ্ছে সবাই চাই জেয়া দিয়ে বলতে ধান বেশি হয় না কমায়, বেশি হয় একটু বলছেন আমরা। এবছর ওই 10 কাঠায় যা লাগে একটা পুরো ফুল 10 কাঠার দাম নিয়েছে। বর্ষা করছে কার উপর? কুমরুদ্দিন মুসল্লি চেনেন না আমরা? এই যে রাজাপুরে বাড়ি ছিল, মারা গেছে। মায় কইছে বাবা চাই কেটে আও, চাই চেনেন? চাই কত? দুইটা মাস্টার বললে খেতে পারবো। এখন চাই হারা টোলায় করে এ জায়গা তো মন না, এ জায়গায় চাই করতে পারবো, এই ব্যাগটা তো মন না, এ জায়গায় পারবো না, মানুষের কুমড়ে চাই করবো। আমার দেশে তলার লইয়া যদি মাছ দিয়ে কুমড়ে দিতে কোচ লইয়া রাত্রি শব্দ হয়ে গেছে, এটা আমাদের দেশে নেই, আমাদের দেশে আছে আছে আছে। কুমরুদ্দিন মুসল্লি সাহেব চাই কাটতে কার জমিতে? এটা তো মাছের জমি, জায়গায় চাই কাটলে ওই মাছ খাওয়া যায় যাবে না, যাই যায় যে খালের জায়গা অমুকের এই সরে মাছ চাই কাটলে হে মাছ আমার জন্য খাওয়া যাবে না। করতে করতে যাই দেয় কোন মানে চাই কাটার জায়গা পায় না, কারণ জায়গা তো নাই, ওরা কাটতে কোথায়? কারণ ওনার জায়গা আছে খালি ঘরের গোটা দিল, ঘরের মধ্যে চাই কাটলে মায়ের মধ্যে কমে না, কথা বলে কেন জুত করে হচ্ছে মাথায় বটকাল লাগে চাই করছে। এখন বিয়াল বেলা মায় কয় তোদের চাই কাটতে করলে পাচ্ছিলি? হয় পাচ্ছিলাম তো, দেখ মাছ বাজে নাই, আপনারা কি চাই পাচ্ছে কোথায়? মাথায় এই জায়গা মাছ বাজছে না, করছে উল্টে পাইছে। আল্লাহ চাই তো তুমি মায় কাটতে কইছে, কিন্তু আমি পরের জায়গায় চাই করতে মাছ খাবো না, চাই আমার জায়গায় পাচ্ছি, মাছ দেওয়ার মালিক তো তুমি সাগরে মাছ দিতে পারো, আর রিজিকের ফয়সালা তো আসমান দিয়ে হয়, তাই আসমান দিয়ে মাছ সাগরে পড়ে, ওই যে কিছু মাছ আমার মটকায় আমার চাই করতে হাতাই সুবহানাল্লাহ চাই নামাইছে, চাইয়ের মধ্যে কোনো ফাঁক নাই, যতটুকু চাই সব মাছের উপরে। আরো বলে কম রিজিকের মালিক কে? আলুর ব্যবসা করতেন তিনি, আলু কিনগা বাজারে বেচতেন, নামাজ কইছে আয়োজন দিয়েছে, বেচা কিনে ভালোই ঠিক নামাজ চলে গেছে। একজন আগে আমার 2 কেজি আলু দেন, কয় এখন বেচা কিনে হবে না, কয় না আমার বাড়ি নিয়ে মনে হচ্ছে জরুরি লাগবে, কয় 2 কেজি টাকা এই জায়গা খুইয়া তুমি মারতে দাও। হ্যাঁ নামাজ পড়তে গেছে, মনে মনে কয় আজ যেটা পাইছি শুধু কি আমাদের দেশের মানুষ তো শুধু পাইছে না, 1 কেজি টাকা দিয়ে 2 কেজি মারতে লয়ে গেছে। বাড়ি থেকে মনে মনে আসে কাজে একটা টাক দিচ্ছি, সবাই কি সুন্দর করছে নৌকে আসো কি কয় বেড়া আজকে কাম করছে তোমার দ্বারা পাওয়া যায় না, মোটে কমানো কাটে কম আজকে মুসল্লির আলু 2 কেজি আসি আর 1 কেজি চা দিচ্ছি, বউকে তোমার মাথা খারাপ হয়েছে? আমি আমার বাপে 8 করছে, ভাই 8 করছে, তুমি এত বছর 8 করছো, আমি জানি না 2 কেজি আলু কয় কেজি, 1 কেজি বেশি একটা হবে না, তুমি আমি নিজে তো মারতে আছি, কয় এখন আবার মাপো আবার দৌড়িয়ে লই গেছে, বাড়ির কাছে পালায় মারতে দাও, তুই মারতে দেয় 1 কেজি, কয় কেজি একটা ছেলে? রিজিকের মালিক কে? তুমি চুরি করো কা, তুমি টিয়া চুরি করো কা, রাস্তার চুরি হলে তুমি খাওয়া কা, তোমার রিজিকে যা আছে এটা দেবে আল্লাহ ঠিক মতো পৌঁছে দেবে, বলেন ঠিক কিনা? বিশ্বাস থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলো, ওই লোকটা বলতেছে হুজুর আমি যখন বুঝলাম রিজিকের মালিক আল্লাহ, তখন আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার ক্ষুধা লাগছে, তুমি আমার রিজিকের ব্যবস্থা করেছো, আমার পানির পিপাসা লাগছে, তুমি আমার পানির ব্যবস্থা করেছো, এবার আমার কাছে তোমার কাছে আমার 3 নাম্বার ফরিয়াদ, এই কুয়া থেকে মুক্ত করে আমার হজ করার ব্যবস্থা করে দাও। টাকা পয়সা নিয়ে গেছে, ঘোড়া নিয়ে গেছে, সম্বল সাথী সব হারায় গেছে, কিন্তু আমি আশা ছাড়বো না, তোমার সাহায্য চাই, আমি যেন সব চাইতে ভালো মানুষের লাগে হজ করতে পারি।
আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল ওই দেশের সবচাইতে বড় আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল ওই দেশের সবচাইতে বড় ওলি। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল ওই দেশের সবচাইতে শ্রেষ্ঠ বুজুর্গ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে আব্দুল্লাহ ইবনে মুবারককে হাজির করে ছাড়াইয়া তার সাথে তার হজ করাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি, আমার সাহায্য চাও, ধৈর্য ধরো। বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার, গুনাহ থেকে গুনাহ ছাড়ার পর তওবা করার পর ধৈর্য ধরতে হবে। গুনাহ ছাড়ার পর যদি ধৈর্য না ধরেন তাহলে আপনাকে আবার গুনার পথে নিয়ে যাবে। অনেক মানুষ আছে তওবা করে আবার ভাঙে, তওবা করে আবার ভাঙে। গুনাহ করিয়া যখন আপনি তওবা করবেন তখন আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। বলেন কি করতে হবে? যারা বলেন কি করতে হবে? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসছে, হুজুর আমি গুনাহ করেছি। আল্লাহ নবী বলেন কি গুনাহ করেছো? বলে যে আমি জিনা করেছি। আল্লাহ নবী বলেন তাহলে তুমি কেন আমার কাছে আসছো? বলি ইয়া রাসূলুল্লাহ আমি জানি জিনার শাস্তি বড় মারাত্মক, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই জিনার বিচার যদি আল্লাহ রাব্বুল আলামিন করে ওই বিচার আমার পক্ষে ধারণ করা সম্ভব হবে না। আমি তওবা করতে আসছি, আপনি আমার এখন বিচার করে দেন। আপনার হাতে যদি বিচার হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ বিশ্ব নবী আমার বিচার করেছে, আপনি এই সিলায় আমাকে মাফ করে দেন। নবী বলেন তুমি কি জানো জিনার বিচার কি হইতে পারে? বলে হ্যাঁ জানি। কোমর পর্যন্ত মাটির মধ্যে ঘেরে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে আমাকে হত্যা করতে হবে। বলে এই বিচার কি তুমি গ্রহণ করতে পারবা? সেই ধৈর্য তোমার কি আছে? সুবহানাল্লাহ বলেন। ওই নারী বলে হুজুর আমার সেই ধৈর্য আছে, আপনি দয়া করে আমার বিচারটা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বছর পর তার বিচার করলেন। কোমর পর্যন্ত মাটিতে ঘেরে, আমি সংক্ষেপে বলছি, কোমর পর্যন্ত মাটিতে ঘেরে যখন পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন, এক একটা পাথর তার গায়ে মারে। আর ওই মহিলা পাথরের আঘাত সহ্য করতে না পেরে আল্লাহ বলে একটা চিৎকার মারে। জান বাঁচানো, জীবন রক্ষা করা প্রত্যেকটা মানুষের মধ্যে টেন্ডেন্সি আছে। মৃত্যুর কষ্ট কেউ সহ্য করতে পারে না। ওই মহিলা বিপদে তওবা করছে, এখন মনে মনে ভাবে এই সময় যদি আমি দৌড় দেই তাহলে আমার তওবাটা থাকবে না। আল্লাহ এই বিচার আমাকে গ্রহণ করার তুমি ধৈর্য দাও, শক্তি দাও, আমি যেন এই বিচার থেকে পালাইয়া না যাই। আল্লাহ রাসূল দেখতে আসলেন, কিছুক্ষণ পর বিচারের অবস্থা কি। একজন সাহাবী একটা পাথর মারতে যাইয়া এক ফোঁটা রক্ত সাহাবীর গালে এসে লাগলো। আর ওই সাহাবী মুছতেছে আর বর্ষনা করতেছে, সি সি পাপিষ্ঠ মহিলার রক্ত আমার গায়ে লাগলো কেন? আল্লাহ বলেন ও সাহাবী কি বলছো আবার বলো। সাহাবী বলে হুজুর এক পাপিষ্ঠ মহিলার রক্ত আমার গায়ে লাগছে, এই জন্য আমি সিসি করতেছি। আল্লাহ নবী বলেন তোমার গালে যে রক্তের ফোঁটাটা লাগছে এই এক ফোঁটা রক্ত আমার পুরো মদিনার সমস্ত মানুষের নাজাতের জন্য যথেষ্ট হবে। তুমি কি জানো ইমরাতে গামিদিয়া এই গ্রাম্য মহিলাটা যেভাবে আল্লাহর কাছে তওবা করছে, তওবার পর সে যেভাবে ধৈর্য ধারণ করে বিচারটা গ্রহণ করেছে, এই ধৈর্য এবং তওবার ওজন এত বেশি হয়ে গেছে, এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই পুরা মদিনার সমস্ত মানুষদেরকে যদি এক পাল্লায় ওঠানো হয় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আল্লাহর কাছ থেকে লানত পাইয়া যাবে। আস-সাবরু আনে তারকিল মাসিয়াতে, গুনাহ ছাড়ার পর ধৈর্য। 3 নম্বর ধৈর্য হলো আস-সাবরু আলা তাআতি, ইবাদতের ক্ষেত্রেও ধৈর্য ধরতে হবে। ইবাদত করতে হবে ধৈর্য নিয়ে, তাড়াহুড়ো করে ইবাদত হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে আদেশ চলে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াহুড়ো করে পরের দিন সকালে 10টা উট কুরবানি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন আবার স্বপ্নে দেখায় কুরবানি করো। এরপরের দিন 100 উট কুরবানি করলেন। 3 নম্বরের দিনে আবার স্বপ্ন দেখায় কুরবানি করো। ইব্রাহিম বুঝতে পারছে উট চায় না, আমার আল্লাহ আমার কাছে আমার একমাত্র সন্তান ইসমাইলের কুরবানি চায়। ইসমাইলকে বলতেছে রে বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে
দেখেছি আল্লাহ পাক আমাকে প্রিয় বস্তু কোরবানি করার জন্য বলছে, আমি তোমাকে কোরবানি করতে চাই, এবার তুমি কি বলো? আল্লাহ যদি কোরবানি করতে বলে সেটা ইবাদত হবে কি হবে না? সবাই বলেন ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, বাবা আল্লাহ যদি আমার মতো ইসমাঈলকে কোরবানির বস্তু হিসেবে তোমার কাছ থেকে গ্রহণ করে তাহলে আমার সৌভাগ্য। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ধৈর্য ধরলাম, তুমি আমাকে জবে করো, কোরবানি করো, আমি ধৈর্যশীল হব আর তোমার জন্য আল্লাহর জন্য কোরবানি হয়ে যাব। ইবাদতে ধৈর্য। ইসমাঈলকে ইব্রাহিম কোরবানি করার জন্য জবেও করে আর ইসমাঈল একটা নাড়াচাড়াও করে না, হাত পা সোজা করে বসে আছে। ইসমাঈল নাড়াচাড়া করে না, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার বাবা আমাকে কোরবানি করবে, হাত পা নাড়াইয়া যদি বাবারে বিশ্বাস করি তাহলে হয়তো কোরবান হয়ে যাবে, আমি কোরবানি হইতে রাজি না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার নামে কোরবানি হইতে প্রস্তুত হইয়া গেলাম। বাবাকে বলতেছে, রে বাবা তুমি যদি হাত পা না বাঁধে আমাকে জবে করো তাহলে আমি যদি মৃত্যুর যন্ত্রণায় নিজের অজান্তে লাফসিক দিয়া ফেলাই তাহলে কোরবানি দিতে অসুবিধা হবে। এই জন্য তুমি আমার হাত পাও বাঁধিয়ে নাও যাতে করে আমার সুন্দর বাইরে জবই দিতে পারো। ইব্রাহিম হাত পা বাঁধে জবই দেয় আর ইসমাঈল আল্লাহরে কয়, আল্লাহ এই হাত পা বাঁধার অর্থ এই না যে আমি কোরবানি হইতে চাই না, আমার বাবা আমাকে জবের করে জোর করিয়া না, বরং আমি তোমার জন্য কোরবানি হইতে প্রস্তুত হয়ে গেলাম। ইব্রাহিম জবই করে, ছেলে জবই হয়। আপন সন্তানকে নিজের হাতে জবই করা কি সহজ? কথা বল, সহজ না কঠিন? এরপরেও তারা ধৈর্য ধরিয়া আল্লাহর হুকুমটা পালন করছে। আর আপনার আমার ইবাদতের মধ্যে ধৈর্য নাই, নামাজ পড়লে এদিক সেদিক তাকায়, হুজুরে কোন সময় নামাজ শেষ করবে, আলো সালাম ফিরায় না কেন? নামাজে দাঁড়াইলে আমাদের যত তাড়াহুড়া, মসজিদে আসতে যত তাড়াহুড়া, শুক্রবার দিন জুমার বয়ানে 5 মিনিট বেশি হয়ে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আসসাবরু আলা তাআতি এত সহজ নয়। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল ফজরের নামাজের পর বয়ান শুরু করছে। ফজরের নামাজের পর নবীজি ওয়াজ শুরু করছে, জোহরের রক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে দেখে যে একজন সাহাবী এদিক সেদিক মাথা লড়ায় না, সব চুপচাপ হয়ে গেছে। নয় বলে আইনা বেলাল, আযিন ও বেলাল তুমি কোথায়? আযান দাও। আযান দেওয়া হলো। হাদিস শরীফের মধ্যে আছে জোহরের নামাজ পড়ে নবীজি আবার বয়ান শুরু করছে। আসরের রক্ত হয়ে গেল, বেলাল আযান দাও। আসরের নামাজ পড়লেন, আবার বয়ান শুরু করছেন। মাগরিবের রক্ত হয়ে গেছে, বেলাল আযান দাও। আযান শুরু করছে, আবার নামাজের রক্ত হয়ে গেছে। এরপরে আবার বয়ান শুরু করছে। ইশার নামাজ পড়ে নবীজি বলেন, এবার তোমরা বাড়িতে যাও। মাহফিল হয়েছে ফজর থেকে শুরু করিয়া এশা পর্যন্ত। কি ধৈর্য ছিল সাহাবায়ে কেরামের! ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। হাদিসের 10 দিতেন, হাজার হাজার ছাত্ররা তাদের ময়দানে বসত। কিতাবের ভিতরে লেখা হয়েছে এই ছাত্রদের মাথায় সে পাখিতে বসে বসে আবার খাইতো। এটা যে মানুষ সেটা তারা বুঝতে পারত না। ওদের ময়দানে বসতেন, এত ধৈর্য ছিল যে পাখি এসে মাথার উপরে বসতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেদিন মারা গেলেন তারপরের দিন ছোট্ট একটা মেয়ে বলতেছে, রে মা, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের উপর একটা পিলার ছিল, এই পিলারটা তো দেখা যায় না। মা বলে, রে মা, ওইটা পিলার না, আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তো, রাতের বেলায় ঘুমাইতো না। ওই সারা রাত ইবাদত করতো, তুমি মনে করতা দূর থেকে রাতের অন্ধকারে দেখে পিলার ভাবছ। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে চলে গেছে আর সেই জন্য তুমি ওই পিলারটা দেখতে পাও না। এই ছিল তাদের ইবাদত, এই ছিল তাদের আমল।
ইবাদতের মধ্যে ধৈর্য আনতে হবে। ফজরের নামাজের পর আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর মাল জামাত, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, এরপর ওই নামাজের মুসাল্লায় চুপ করে বসে থাকবে। নামাজের পর কি করবে? একটু কথা বলে, কি করবে? চুপ করে বসে থাকবে। এরপরে সে যদি করতে হয় তাহলে হাত্তা ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির করবে, হাত্তা তাতলুয়া শামস, সূর্য উঠবে, 2 রাকাত ইশাকের নামাজ পড়ে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাকে একটা হজ আর একটা উমরার সওয়াব দিয়া দিবে। ইবাদতে এমন ধৈর্য রাখতে হবে। একজন আল্লাহর ওলির জীবনের নাম তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে, একজন আল্লাহর ওলি ফজরের নামাজের পর ইয়াসিন সূরা পড়া শুরু করছে। ইশাক করে বের হবে, ধৈর্যের সাথে পড়তেছে। এমন সময় পিছন থেকে একটা লোক এসে ডাকতেছে, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত বন্ধ করো। কোনো কথা শুনলেন না, পড়তে আছেন তো পড়তেই আছেন। আবার ডাক দিলেন, আল্লাহর বান্দা তেলাওয়াত বন্ধ করো। পড়তে আছে তো পড়তেই আছে। তৃতীয়বার ডাক দিয়ে বলে, আল্লাহর রাস্তে তোমার তেলাওয়াতটা বন্ধ করো। যখন আল্লাহর রাস্তে বলছে তখন তেলাওয়াত বন্ধ করে বলে, তুমি কে? বলে, আমার নাম মালাকুল মউত আজরাইল, আমি মালাকুল মউত আজরাইল। কেন আসছো তুমি? বলে, তুমি কি জানো না আজরাইল মানুষের কাছে কেন আসে? বলেন, আপনারা বলেন কেন আসে? জান কবজ করার জন্য এসেছি। অল্প সময়ের মধ্যেই তোমার জান কবজ হয়ে যাবে, আর একটু সময় আছে। ইয়াসিন সূরা পড়ার দরকার নাই, জীবনে বহুতবার পড়ছো। বাড়ি যাও, স্ত্রীর কাছে বলে আসো, ছেলের কাছে বলে আসো, আমার জীবনের শেষ বিদায় দাও, আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না। আল্লাহ বলতেছে, আমার অভ্যাস হলো ফজরের নামাজের পরে শাক না পড়ে বের হই না, ইয়াসিন সূরা পূর্ণভাবে একবার তেলাওয়াত না করে বের হই না। মৃত্যুর ভয়ে যদি ইয়াসিন সূরা ফালাইয়া স্ত্রীর কাছে বলতে যায়, আমার আল্লাহ বেজার হবে। আমি ধৈর্য ধরে বসলাম, আমার স্ত্রীর সন্তানদেরকে আল্লাহর কাছে সুপর্দ করলাম, তুমি একটু সময় অপেক্ষা করো, আমি ইয়াসিন সূরাটা তেলাওয়াত শেষ করব, তারপর তোমার সময় মতো তুমি জান কবজ করে নিয়ে যাবা। ইবাদত, এর নাম ইবাদত। তাড়াহুড়ো করে কিছু হয় না। সিজদায় যাবেন, ইবাদত করবেন, আল্লাহ খেয়াল পয়দা করে নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সময় তো হাজির, সময় কম দেখে আমি খুব তাড়াহুড়ো করে কথা বলতেছি, এজন্য সুন্দর করে বুঝেও বলা সম্ভব হয় না। আমি সঙ্গে বলতে চাই, 1 নম্বরে লাগবে কি? ধৈর্য। বলেন, 1 নম্বরে কি লাগবে? ধৈর্য। 2 নম্বরে লাগবে নামাজ। কয়েক তো নামাজ? বলেন কয়েক তো? আরো বলেন কয়েক তো? নামাজ, ফজরের নামাজ। যে ব্যক্তি এই পৃথিবীতে ফজরের নামাজ পড়বে, সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, আর 10-15 মিনিট কথা বলবো, কথা বলে কষ্ট হবে না তো? কি বলবো? সর্বপ্রথম ফজরের সময় নামাজ পড়ছে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন দুনিয়ায় পাঠাইছে, আদম আলাইহিস সালাম ফজরের সময় 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত। মানে কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানায়া দিলেন, সূর্য উঠাইয়া দিলেন। পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য উঠলো, আদম আলাইহিস সালাম পুরো পৃথিবীটাকে আলোকিত দেখলো, আলো দেখতে পাইলো, স্বামী স্ত্রী একজন আরেকজনের চেহারা দেখলো। এর আগে পৃথিবীতে সূর্য ছিল না, পৃথিবীতে সূর্য ছিল না। আদম আলাইহিস সালামের ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেল, আল্লাহ তুমি আলোকিত করলে এত বড় বিশাল পৃথিবীটাকে। আল্লাহ বলেন, তুমি নামাজ পড়েছো ফজরের সময়, এই জন্য খুশি হইয়া তোমার জন্য একটা সূর্য বানাই দিলাম। রে আদম, এই সূর্য তো তোমার একার জন্য না, তামাম পৃথিবীর সবার জন্য কিয়ামত পর্যন্ত সার্ভিস দিতে থাকবে। আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এবার তো ক্ষুধা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 2টা খেজুর পাঠাইয়া দিলেন। কয়টা? জোরে বলেন। 2টা খেজুর পাঠাইলেন, একটা খাইবে আদম আর একটা খাইবে আদমের স্ত্রী মা হাওয়া। 2টো খেজুরে কি হয়? এটা আমাদের দেশের ইফতারিতে যে খেজুর দেয় না, বড় খেজুর, যে একটা খেজুরই একজন মানুষের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ।
খেজুর খাওয়ার পর আদম আলাইহিস সালাম দেখে খেজুরের মধ্যে বিচি। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ মা লি হাযা, এটা আবার কি? জান্নাতে বহুত খেজুর খাইছি, বিচি নাই। জান্নাতে যত ফল আছে কোনো ফলে বিচি নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা ফল আছে আইডিয়া কলা, কি বিচি আছে না নাই? এটা শুদ্ধ বাংলায় যদি কেউ কয় ভালো হয়ে গেলে বিচি কলা। এটার মধ্যে বিচির কোনো অভাব নাই। আর সবরি কলার মধ্যে কি বিচি আছে? সাগর কলায় বিচি আছে? তাই যদি আপনি আইডিয়া কলা কিনেন একটা, অর্ধেক ভাবে আনি কথা বল না। 1 কেজি খেজুর কিনলে 800 গ্রামের 200 গ্রাম দামে বিচিতে, তাহলে আপনার 200 গ্রাম লস না? আল্লাহ কয় এই লস আমি জান্নাতে করাবো না, জান্নাতে যত ফল দেবো কোনো বিচি থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ দিছি, আমি দুনিয়ায় দিছি, যেহেতু তুমি ফজরের নামাজ পড়ছো, কাজে তোমার রিজিকের জিম্মাদার আমি নিয়ে নিলাম। এই জন্য খেজুর দিলাম, খেজুরের মধ্যে বিচি দিলাম, খাইয়ে বিচি দিলে বুঝে ফেললে এই গাছ হইয়া আবার খেজুর হবে। তার মানে ফজরের নামাজ এই ব্যক্তি পড়বে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিবেন। ও আদম, তোমাকে আমি 3টা পুরস্কার দিলাম ফজরের নামাজ পড়ার কারণে। আদম, তুমি জেনে রাখো তোমার 1 নম্বর পুরস্কার ফজরের নামাজ পড়ছো, সেজন্য আমি আল্লাহ তোমার সূর্য উঠাইয়া দিলাম। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন দুনিয়া আসবে, তাদের উপরে আমি নামাজ ফরজ করব। ফজরের সময় কষ্ট করে শীতের ভিতরে যারা 2 রাকাত নামাজ পড়বে, আদম শোনো, তোমার জন্য বানাইলাম সূর্য। যারা ফজরের নামাজ পড়বে উম্মতে মুহাম্মাদী, তাদেরকে যখন অন্ধকার কবরে দেওয়া হবে, ওই কবরে মাটি দিয়া বাঁশ দিয়া চাপা দিয়া সবাই যখন চলে যাবে, ওই মৃত্যু ব্যক্তি যদি ফজরের নামাজটা ঠিক মতো পড়িয়া থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার কবরে সূর্যের আলো দেব না, জান্নাত থেকে লাইটের ব্যবস্থা করে দেব। রে আদম শোনো, তুমি ফজরের নামাজ পড়ার কারণে তোমার খাবারের ব্যবস্থা করছি। আমার উম্মতে মুহাম্মাদী যারা নিয়মিত ফজরের নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের জিম্মাদার আমার নিজের হাতে নিয়ে নেব। ফজরের নামাজ যারা নিয়মিত পড়ে, কোনদিন তাদের রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলে। আরো ফজিলত আছে, আমি সব বললে সময় শেষ করতে পারবো না। যোহরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন মক্কা শরীফের কাবাঘর বানাও। ইব্রাহিম তার ছেলে নিয়ে কাবাঘর বানাইলেন 5টা পাহাড়ের পাথর দিয়ে। কাবাঘর বানাবার পর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তোমার ঘর বানাইলাম, বাপ আর ছেলে মিলে তুমি কবুল করো। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন 4 রাকাত নামাজ পড়ছে, বাপ ছেলে মিলে। কয় রাকাত? 4 রাকাত। ভালো কাজ করছে, কাবাঘর বানাইছে, ভালো কাজ করছে না? খুশি হয়ে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ বলেন, ইব্রাহিম শোন, এই কাবার অধিবাসী বানাবো উম্মতে মুহাম্মাদিয়াকে। তাদের উপরে যোহরের সময় 4 রাকাত নামাজ তুমি যেমন তোমার ছেলে নিয়ে পড়ছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যোহরের সময় 4 রাকাত নামাজ পয়দা করাই দেব ফরজ। এই 4 রাকাত নামাজ যদি আমার উম্মতে মুহাম্মাদিয়া পড়ে, তুমি যেমন তোমার ছেলে ইসমাইলকে নিয়ে এই 4 রাকাত নামাজ আদায় করছো, আমার উম্মতে মুহাম্মাদি যারা 4 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শেষ সন্তানদেরকে নেককার আল্লাহওয়ালা বানায়া দেব। ছেলে মেয়ে মানুষ করে, আমাদের দেশে বহুত আছে, ছেলে মেয়ে হাফেজ বানাবে, বাপে নামাজ পড়ে না, এরকম আছে না? কি মাদ্রাসায় পড়ায়, আলেম বানাবে, বাপে এখনো বেনামাজি, মা এখনো বেড়া কিনতে সুদে টাকা আছে। এই কোন জীবনে আলেম হবে? হবে না। কারণ সুদের টাকা খাইয়ে পড়াশোনা করবে, তো ইসলাম থাকে না, এটা হইতে পারে না কোনোদিন। প্রসাদ দিয়ে যদি কেউ উজু করে, তার নামাজ নেবে? কথা বলে না। প্রসাদ দিয়ে উজু করলে নামাজ হয়? সুদের টাকা খাইয়ে কি হাফেজ হয় না? খেয়াল করবে, যারা ছেলে সন্তান মাদ্রাসা করে খেয়াল করবে। আল্লাহ পাক বলে, ইব্রাহিম শোন, যোহরের সময় আমার উম্মতে মুহাম্মাদি যদি 4 রাকাত ফরজ নামাজ আদায় করে, তুমি আর তোমার ছেলে মিল্লা কাবাঘর বানাইয়া যেই সওয়াব অর্জন করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সেই সওয়াব দিয়া দেব। আসরের সময় 4 রাকাত নামাজ, আমি একটা বলে শেষ করব। আসরের সময় 4 রাকাত নামাজ ফরজ। এই আসরের নামাজটাই পৃথিবীতে সর্বপ্রথম পড়ছিল নবী সুলাইমান আলাইহিস সালাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে 4 রাকাত নামাজ পড়ার জন্য নির্দেশ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়ার জন্য নির্দিষ্ট একটা ঘর বানাইলেন, ইবাদতের জায়গা বানাইলেন, যেই জায়গায় বর্তমানে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস মসজিদ হয়েছে। এই বাইতুল মুকাদ্দাসের প্রথম ঘরটা ছিল নবী সুলাইমানের নিজস্ব নামাজের জায়গা। আর ওই পাশে একটা পুষ্করী ছিল, ওইখানে সে উযু করত। আল্লাহ সুলাইমানের একটু পরীক্ষা করতে হয়েছে, এই পাশে যেন উযু করে, ওই পাশে 100 ঘোড়া এসে পানি খায়। নবী সুলাইমান দেখছে যে সব ঘোড়াগুলা সাদা ধপ ধপ করতেছে, আর প্রত্যেকটা ঘোড়ার পিঠের উপরে 2টা করে পাখা আছে। আপনারা কি পাখা ঘোড়া দেখছেন? জীবনেও দেখছেন? এই ঘোড়াগুলো আকাশ থেকে উড়ে উড়ে নামছে, পাখাওয়ালা ঘোড়া। নবী সুলাইমান মনে মনে ভাবলেন, এই 100 ঘোড়া যদি ধরতে পারি, এই ঘোড়াগুলো যদি যুদ্ধ করি, দেশ জয় করা সহজ হবে। ঘোড়াগুলো আমার দরকার। সেরা সৈন্য ডাকতেছে, তাড়াতাড়ি ঘোড়া ধরো। ঘোড়া ধরতে ধরতে আসরের নামাজের রক্ত গেছে। এইটা ছিল তার জন্য কি পরীক্ষা। বলেন তার জন্য কি ছিল? জোরে কর। এই পরীক্ষা আপনার আমার জন্য আছে। ভাদ্র মাসে যখন বীজ রোয়, রুইতে সাইডেটা দিতে আসে, ওদিকে শুরু করবো। এই সাইডেটা যদি কাইলে এবার কোলায় আনো, যা কুপেই যায়, করতে করতে যায় আসো কথা বলবে। এরকম হয় না? এরকম হয় না? আল্লাহ পাক ডাক দিলেন, সুলাইমান তোমার নামাজের খবর কি? সুলাইমানকে আল্লাহ ভুল করে ফেলেছি, দয়া করে আমার সূর্যটা ব্যাক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দোয়ার বিনিময়ে সূর্যটা আবার ব্যাক করে দিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান তাড়াতাড়ি করে সাজিয়ে নামাজ পড়লেন, আর ঘোড়াগুলোর সব ধরিয়া জবাই করে কোরবানি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটা গরু কোরবানি দিতে আমার কত কষ্ট, আর এরকম 100 ঘোড়া সে আল্লাহর জন্য কোরবানি করেছে। আল্লাহ যেই ঘোড়া তোমার নামাজ থেকে গাফেল করছে, আমি তোমার খুশির জন্য সেই ঘোড়াগুলো কোরবানি করে দিলাম। 100 ঘোড়া কোরবানি করে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলে, সুলাইমান 100 ঘোড়া কোরবানি করছো, তোমার উপর আমি খুশি হয়ে গেলাম। এই ঘোড়ার সঙ্গে তোমার দেশ জয় করা লাগবে না। এই ঘোড়ার পাওয়ার হলে 100টা ঘোড়া 100 জন সৈন্য নিতে পারবে। কিন্তু আমি তোমার একটা তক্তা দিলাম, তক্তে সুলাইমান। এই তক্তার উপরে তুমি সিংহাসন বানাবা, 10,000 মানুষ নিয়ে আকাশে উঠতে পারবা। কয় হাজার? এই সুলাইমানকে পুরস্কার দিলেন। সুলাইমান খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন আসরের সময় 4 রাকাত নামাজ পড়ার কারণে, 100 ঘোড়া কোরবানি করার কারণে এত বড় নিয়ামত তুমি আমারে দিলা। আল্লাহ পাক বলেন, সুলাইমান আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা আসরের সময় যদি 4 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহ খুশি হয়ে তারে 100 ঘোড়া কোরবানি করার সওয়াব দিয়া দেব। আসরের সময় কয় রাকাত? 500 ঘোড়ার সওয়াব। 500 ঘোড়ার সওয়াব। এই সুলাইমান শোনো, তোমার 100 ঘোড়ার সওয়াব দিছি। এরপরে তক্তে সুলাইমানে দিয়েছি, 6 ঘন্টায় সারা পৃথিবী ঘুরে আসতে পারবা। কিন্তু আমার উম্মতে মুহাম্মদী আসরের নামাজ যদি 4 রাকাত পড়ে, 100 ঘোড়ার সওয়াব তো দেবই দেব। কিন্তু কিয়ামতের ময়দানে তারে একটা করে বোরাক আমি আল্লাহ দিয়া দেব। বোরাক 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 ছিলেন, যে বোরাকটি চলিয়ে আল্লাহ রাসূল মেরাজে গেছেন। সুবহানাল্লাহ। ওই বোরাক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে দিবেন, যারা আসরের নামাজটা ঠিকমতো পড়বে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি আসরের নামাজ পড়লে ওয়ালা বান্দাকে বোরাকের দিকে উঠাইয়া দেব। বোরাক কিয়ামতের ময়দান থেকে একটা লাফ দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। এরকম একটা বোরাক লাগবে কার কার হাতে? না রাখবি। আসরের নামাজ পড়িয়া না পড়িয়া? কি বলেন, পড়িয়া না পড়িয়া? এরপরে মাগরিবের সময় কয় রাকাত? 3 রাকাত। কষ্ট হয়? আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। নবী আইয়ুব আলাইহিস সালাম সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়ছিলেন। 18 বছর রোগে অসুস্থ ছিলেন। 18 বছর পর যখন জিহ্বার মধ্যে পোকায় কামড় শুরু করলো, আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে কঠিন রোগে আক্রমণ করেছে, তোমার দয়া চাই, তোমার দয়া চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে এসে বলে, হুজুর পা দিয়া জমিনের মধ্যে একটা আঘাত করেন, সাথে সাথে একটা কুয়া হয়ে গেছে।
কুয়াটা ছিল জান্নাতি কুয়া, বলে না সুবহানাল্লাহ। ওই কুয়ার মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডুব দিয়ে গোসল করে উঠে যায়, 24 বছরের জুয়ান হয়ে গেছে। কত বছরে? 24 বছর। বিবি রহিমাকে স্কুলে খাইছে 45 বছরের বুড়ি রহিমা। এখন 24 বছরের জুয়ান মেডাল লাগে, এই বুড়িরে কি মানায়? অথচ এই বুড়ি 18 বছর তার খেদমত করেছে। এখন আইয়ুব আলাইহিস সালাম কুয়ার দিক চায় আর ওই বউর দিক চায়, মনে মনে টার্গেট, যদি বউর একটা ডুব দেওয়া যদি পারতাম তার তো কাম হয়েছে। জিবরাইলকে হুজুর কি চিন্তা করেন, আল্লাহর মেসেজ উঠিয়ে দিয়ে দিয়েছে, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমাদের অন্তরে যা কল্পনা করি দুনিয়ার কম্পিউটারে ধরা পড়ে না, কার আদালতে ধরা পড়ে? আল্লাহ কয় রহিমার জন্য পারমিশন, সে যেন একটা ডুব দিয়ে গোসল করে। রহিমা ডুব দিয়ে উঠছে, 16 বছরের জুয়ান হয়ে গেছে। আরো জোরে কান আইয়ুব কয় রহিমা আসো, আল্লাহ এত খুশি হইয়া আমাকে নিয়ামত দিয়েছে, আমরা একটু খুশি হইয়া 4 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? মাগরিবের সময় 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছে, 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইছে। এখন 3 রাকাত করে শরীর আর কুলায় না, আর মনেও নাই, ভুলে বইয়ে পড়ছে। এখন যেই বইয়ে পড়ছে এই সময় মনে হয়েছে যে আরে আমি নিয়ত করছি 4 রাকাত, ওইয়ে দেই 3 রাকাত। এখন যে ওটা হয়েছে, আল্লাহ আইয়ুব বুঝছো না, তোমার অসুস্থ 18 বছরের রোগী মানুষ, তুমি যে কষ্ট করে নামাজ পড়ছো, এই 3 রাকাতেই আমি আল্লাহ খুশি হয়ে গেছি। যাও, আর তোমার 4 রাকাত পড়তে হবে না, এই 3 রাকাতই তুমি পড়লো। আর জেনে রাখো, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের উপরে তোমার মতো মাগরিবের সময় 3 রাকাত নামাজ ফরজ করব। যারা যারা আমার নবীর অনুসরণে 3 রাকাত নামাজ পড়বে, তুমি 18 বছর রোগে ভুগিয়া যে আমি আল্লাহর নৈকট্য অর্জন করছো, মাগরিবের সময় যারা 3 রাকাত নামাজ পড়বে তারাও আমি আল্লাহর কাছে ওইরকম তোমার মতো পেয়ারা হয়ে যাবে। শুধু তাই না, আইয়ুব শোনো, তোমার যে জান্নাতি নহরের মধ্যে গোসল করাইয়া 60 বছরের আইয়ুবকে 24 বছরের যুবক বানায় দিলাম, 45 বছরের রহিমাকে 16 বছরের যুবতী বানায় দিলাম। ও আইয়ুব শোনো, যারা মাগরিবের সময় 3 রাকাত নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে জান্নাতের বিচার-আচারের পরে হিসাব করে যখন দেখবো নামাজ ঠিক আছে, মাগরিবের 3 প্রতিদিন 3 রাকাতের নামাজ যা ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে নহরুল হায়াতের মধ্যে ডুব দেওয়া গোসল করাইয়া দেব। আইয়ুব ওইটার নালায় গোসল করছে, বেড়ে মানে নালা কুয়া, কিন্তু ওইটার আসল নদীর নাম হলো নহরুল হায়াত। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আইয়ুব শোন, আমার উম্মতে মুহাম্মাদিয়ারা যখন জান্নাতের সামনে নহরুল হায়াতের ভিতরে গোসল করে উঠবে, বেলালে হাফসির মতো কুৎসিত কালো মানুষটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। 100 বছরের বৃদ্ধ মানুষরা 30 বছরের জোয়ান হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন একদলের এক পথ কিরিম বেরিয়েছে, মামুনরা এটা খবর জানে, আমি নাম অবশ্য জানি না, শুনছি মানুষের কাছে, এটা ধরে বলে সুন্দর হয়ে যায়, একসে সুন্দর হয় সবাই, সুন্দর বাড়ছে না কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজ আদায়কারীকে নহরুল হায়াতের ভিতরে ডুব দিয়ে উঠাইয়া এমন সুন্দর বানাইয়া দিবে। আল্লাহ নয় বলেন, ওই ব্যক্তি যখন নহরুল হায়াতে গোসল করে উঠে দাঁড়াবে, জান্নাতি পোশাক যখন পরাবে, ফেরেশতারা চতুর্দিক থেকে ফুলের মালা দিয়ে যখন জামাইয়ের মতো দুলার মতো সাজাইয়া দিবে। জান্নাতের মধ্যে 70 জন হুর আর গেলমান আছে। এই হুরেরা এত সুন্দর, নবীজি বলতে অমাবস্যার রাতে যদি একজন জান্নাতি নারী দুনিয়ার মধ্যে চাই একটু হাস দিত, তার দাঁতের সৌন্দর্যে অমাবস্যার রাত পূর্ণিমার রাত হয়ে যেত। এত সুন্দর দাঁতের লাইট আলো। এই 70 জন হুর গেলমানরা আপনার মতো এই বৃদ্ধ লোকটারে 30 বছরের টাটকা জোয়ান সাজানো মানুষটাকে পাওয়ার জন্য পাগলের মতো করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি কত সুন্দর হয়ে যাবেন। মাগরিবের সময় কয় রাকাত নামাজে? যারা বলেন কয় রাকাত? ও বাবাজিরা, তুমি যতই ক্রিম মাখো, মেকআপ করো, সুন্দর হও, ক্রিমের মেয়াদ খায় 2 ঘন্টা, কথা বলেন না 6 ঘন্টা, 6 ঘন্টা গুলো দিয়ে এই তো ধুলটুল মাইকে সব লেগে দিয়ে। আর আমার কথা শুনতে ফ্যাশন ক্রিম দেন না, তো মাইকে রাস্তাই হয়ে
রাস্তার দুল আর ওই দামি সোলো সব মাইকে মেকে সন্ধ্যার সময় পাইলে সকালে যখন বাইরে তখন হয় ফুল করি আর ঘরে যখন ধরে তখন হয় পেট করি। কথা পাই না যারা এই প্রদর্শনীর জন্য আল্লাহ তাকে বানাইছে এত দায়ুস, এদের চেহারার দিক তাকাইলে গুনাহ হয়, এদের চেহারার দিক তাকাইলে সব জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। তাহলে এরা কোন পর্যায়ের লোক? যারা দেখলে আপনার জন্য গুনাহ হয়, তাহলে এর অবস্থাটা কি? আল্লাহ মাফ করুক, বলেন আমিন। এরকম বিপদা দায়ুস মহিলা যেন আমাদের বংশে জন্মে না হয়, বলেন আল্লাহ আমিন। আল্লাহ পাক বলেন আসরের নামাজ মাগরিবের সময় যারা 3 রাকাত নামাজ পড়বে নরুল হায়াতে সুবনি দিয়ে উঠাবো, সুন্দর আমার ক্রিমার দেওয়া লাগবে না, অত সুন্দর হয়ে যাবে। আর চামড়া গোছাইয়া বুড়া না হয়, এই জন্য আজীবন মেয়াদে যৌবন থাকবে। 30 বছরের জোয়ান এটা আজীবন মেয়াদে, এটা কোনোদিন 31 বছরের আর হবে না। সুবহানাল্লাহ কোন এই রকমের জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে ওই নরুল হায়াত একটা গোসল করার জন্য একটা ডুব দিতে রাজি কেনা কেনা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। তাহলে কি করতে হবে? মাগরিবের সময় নামাজ পড়া লাগবে কি লাগবে না? মা বোনদেরকে সতর্ক হইতে হবে। ওই সময় কিন্তু আশপুর খবরের দিতে অনেক মা বোনরা মাগরিবের নামাজ পড়ে যাবে, খেয়াল রাখতে হবে। ঈশার নামাজ নবী ঈসা আলাইহিস সালাম পড়েছেন আর আমার নবী পড়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একদিন একটা ঘরের মধ্যে বসা, কিছু লোক যে হুজুর আপনি নবী? জি আমি আল্লাহর নবী। কয়টা একটা মুজিজা দেখায়। ঈসা আলাইহিস সালামকে কি মুজিজা দেখতে চাও? আমি যা ভালো লাগে দেখায়। দেখা যায় মাটির একটা পুতুল বানাই নিয়ে, ওই সময় তো পূজা পার্বণ চলতো বেশি, ইহুদি খ্রিস্টানরা মূর্তি টুর্তি পূজা করতো। তো একটা পাখি ধরে এরকম পাখা মারছে, যা আল্লাহ হুকুম উড়ে যা, মাটির পাখি পুতুল মূর্তি যেটা ওই উড়া শুরু করছে। এটা নবুয়তি ক্ষমতা, আল্লাহ প্রদত্ত দান। আল্লাহ পাক বলে ঈসা মাটির পাখি ধরে পাক্কা মারছো, জিন্দা করে দিছি। তোমার মতো ঈশার সময় 4 রাকাত নামাজ আমার উম্মতি মুহাম্মাদিয়ারা যা পড়বে, নামাজ পড়ে যদি ঘুমাইয়া যা, সারা রাত নামাজ পড়ার সব দিয়া দেব। আর ঈশার নামাজ পড়িয়া সারা রাত নামাজের সওয়াব পাইয়া সকালবেলা উঠে ফজরের নামাজ পড়িয়া যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, পাখি ধৈর্য পাক্কা দেওয়া লাগবে না, মুখ দিয়ে বলার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নেব। আর বলে বলে সুবহানাল্লাহ। যারা ঈশার নামাজটা নিয়মিত পড়বে, আল্লাহ তাদের দোয়াটা কবুল করবে। এজন্য ঈশার নামাজটা পড়তে রাজি আছি। দোয়া কবুলের গ্যারান্টি। যাদের ঈশার নামাজ কাজা হবে না, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবে। যত দোয়া করবেন আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করবে। আচ্ছা, আমরা 5 ওয়াক্ত নামাজের সংক্ষিপ্ত বিবরণ শুনলাম। ফজরের নামাজ পড়লে কবরে আলো জ্বলবে, জান্নাতি লাইট। যোহরের নামাজ পড়লে কাবা ঘর বানানোর সওয়াব। আসরের নামাজ পড়লে কি জানো? 100 উট কোরবানি, তারপর 100 ঘোড়া কোরবানি আর ঘোড়া জান্নাতে যাওয়া লাগবে না? কত টাকা? 30,000 বছরের পুলসিরাতের রাস্তা পার হয়ে এর উপরে যে জান্নাত, আর ওইটার তলে জান্নাত। 30,000 বছর রাস্তা আপনি যাবেন কিতে? একটা গাড়ি লাগবে না? কত টাকা? কার লাগবে? 10 টাকা না লাগবে কি? এই বোরাকে চলে যাইতে হবে, সারা আপনার মোটরসাইকেলে যাইতে পারবেন না। ওই দিন আপনি যদি বিমানের মালিক থাকেন, এখন ওই বিমান কিন্তু সেদিন চলবে না। ওই দিনের জান্নাতে যাওয়ার একমাত্র বাহন, তার নাম কি? বোরা। আর এই বোরাকটা পাওয়া যাবে কোন নামাজে? জোরে বলেন, কোন নামাজে? আসরের নামাজটা পড়তে রাজি আছি সবাই? মাগরিবের নামাজ পড়লে চিরে যৌবন, ঈশার নামাজ পড়লে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। নবীজি বলেন, ওয়ালাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটা নহর থাকে, পুকুর থাকে, পুষ্করী থাকে, ফায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, প্রতিদিন যদি সে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকে না? ডেইলি যদি 5 দিন গোসল করে, শরীরে কোনো ময়লা থাকে? যারা বলেন থাকে। ওয়াযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, নবীজি বলেন এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই সব সওয়াব তো আছেই, আরেকটা বোনাস হইল তার জীবনের সব গুনাহগুলো ঝরে যাবে। সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কবরে তার আযাব হবে না, মরণে তার কষ্ট হবে না, কিয়ামতের ময়দানে জান্নাতে আমলনামা পাবে, বিনা হিসাবে বিদ্যুৎ গতিতে পুলসিরাতের রাস্তা পার হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। 5 ওয়াক্ত
নামাজ পড়তে রাজি আছি সবাই? কারা কারা রাজি? দুই হাত দেবে। নারে তাকবীর! আর বলে নারে তাকবীর! হাত জানায় রাখেন, বলেন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো রীতিমতো নিয়মিত আদায় করা তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা আমিন। আসলে একটু দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী